সম্মানিত মুসল্লিয়ান একরাম, উপস্থিত উলামা একরাম, মুরব্বীগণ ও আমার ভাই বন্ধুগণ, খুতবার আলোচ্য বিষয় ছিল খ্বাব সম্পর্কে, স্বপ্ন সম্পর্কে। আমরা নিদ্রার সময় যা কিছু খ্বাব দেখি, যে স্বপ্নগুলো দেখি, সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরআন পাকের বিভিন্ন আয়াত এবং বিশুদ্ধ হাদিসের দ্বারা বেশ কিছু আলোচনা করা হয়েছে। আমি বলেছিলাম যে আমরা যেগুলি খ্বাব দেখি, যেগুলি স্বপ্ন আমরা দেখি, যদি ভালো স্বপ্ন হয় সেগুলি আল্লাহর তরফ থেকে, আর যেগুলি আমরা খারাপ স্বপ্ন দেখি, যেগুলি অসৎ স্বপ্ন আমরা দেখি, সেগুলি শয়তানের তরফ থেকে। শয়তান সর্বদাই চেষ্টা করে যে মানব জাতিকে কিভাবে চিন্তায় রাখা যায়, টেনশনে কিভাবে রাখা যায়, সেই জন্যই শয়তানে সর্বদাই বিভিন্ন পদ্ধতিতে মানুষকে জ্বালা যন্ত্রণায় লিপ্ত রাখে। তারই মাঝে একটি হলো যে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখিয়ে মানুষকে যাতে চিন্তিত রাখতে পারে, মানুষ যাতে শান্তিতে না থাকে, তারই প্রচেষ্টায় শয়তান এমন কাজ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পাকে বলেন, আর রুইয়া আস-সালিহা মিনাল্লাহি, ভালো নেক স্বপ্ন, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে। ওয়ার রুইয়া আসু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন শয়তানে দেখায়। আপনি হয়তো কেউ ভাবতে পারে শয়তানে কি করে স্বপ্ন দেখায়, শয়তানের এতটুক শক্তি পাওয়ার কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পাকে বলেন, ফাইন্নাহু ইয়াজরি মিনকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শরীরের ভিতরে রগের মাঝে রক্তর সাথে চলাচল করে। মেডিকেল সায়েন্সে এই সম্পর্কে কি বলে সেটা আমি জানি না, কিন্তু যখন আমি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, তখন আমি বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে সেটা সত্য। গোটা পৃথিবীর মেডিকেল সায়েন্স সায়েন্টিস্ট অমুক তমুকে কি বলে, এক পয়সার সেটা আমি পরোয়া করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছে যে শয়তান তোমাদের শরীরের ভিতরে ঢুকে রক্তের সাথে সেই রগের ভিতরে চলাচল করে, তখন গোটা পৃথিবীর সায়েন্টিস্ট একদিক দিকে, গোটা পৃথিবীর মেডিকেল সায়েন্স যারা জানে তারা একদিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে। যদি আপনার এতটুক বিশ্বাস নাই, তাহলে আপনার ঈমান পরীক্ষা করা দরকার। আর কোনো জাল জয়ীফ হাদিসে বলে নাই, বিশুদ্ধ হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়াজরি মিনকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রগের ভিতরে রক্তের সাথে চলাচল করে। এখন কি করে ঢুকে, কি করে সে প্রবেশ করে, কোথায় থেকে বের হয়, কতটুক সময় চলাচল করে, তার চলাচলের ধরন কি, সেটা আল্লাহ আমাদেরকে বলে নাই। গতিকে সেই বিশ্লেষণে, সেই ডিটেইলসে আমরা যেতেও চাই না। যতটুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমান্না ওয়া সাদ্দাকনা, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা সেটা সত্য বলে অন্তর দিয়ে গ্রহণ করেছি এবং অন্তর দিয়ে সেটা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যখন সেটা বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত হবে, আমরা সেটা অন্তর দিয়ে বিশ্বাস করি। আমার বলার উদ্দেশ্য হলো যে যেই শয়তান আপনার শরীরের ভিতরে আপনার রগের মাধ্যমে রক্তের সাথে চলাচল করতে পারে, সে কি আপনাকে খারাপ স্বপ্ন দেখাইতে পারবে না? আর এই সমস্ত আল্লাহর দেওয়া শক্তি, তার আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়েছে। আল্লাহ একদিন নিয়ে নিবে, আর সেই পাওয়ার তার থাকবে না। যেমন বিভিন্ন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শক্তি দান করেছে, যেইগুলি আমরা, অনেক প্রাণী আছে আমরা চোখে দেখি না। আপনি সাধারণ আমরা যেগুলি আমরা দেখি, এমন প্রাণী আপনি দেখেন নাই যারা নিজের রংকে বদলাইতে পারে? এক সময় এক রং ধরে, আরেক সময় আরেক রং ধরে, সেটা তো আমরা চোখে দেখি।
আমরা মানব জাতি পারি যে আজকে সুন্দর হয়ে যাই, কালকে কালো হয়ে যাব, আরেকদিন আরো অল্প সুন্দর হয়ে যাব, আজকে চেহারা পাল্টিয়ে নেই, আমরা তো পারি না। কিন্তু জিন জাতীয় পারে, আপনারা জানেন, নিজের রূপ বদলাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতা দেয়, সেটা বড় কি কথা। শয়তানকে তেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, তাই সে সেটা করতে পারে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে, আর যখন খারাপ স্বপ্ন সেটা শয়তানের তরফ থেকে। ফামান রাআয়া রুয়ান ফাকারিহা মিনহা শাইআন ফালয়ানফুস আন ইয়াসারিহি, তোমাদের মাঝে যখন কেউ এমন স্বপ্ন দেখে যেই স্বপ্ন তার অপছন্দনীয়, যেই স্বপ্নে তাকে চিন্তিত করে তুলে, যেই স্বপ্ন দেখার পরে সে ভয় পায়, ফালয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে যাতে নিজের বাম দিকে 3 বার থুথু করে ছেপ ফেলায়। ওয়ালিয়াতাআওয়ায বিল্লাহি মিনাশ শাইতান, আর শয়তান থেকে সে যাতে আশ্রয় খুঁজে, আল্লাহর আশ্রয়ে যেতে চায়, যে আল্লাহ আমি শয়তানের দুষ্টামি থেকে, শয়তানের শয়তানি থেকে আমি তোমার আশ্রয় চাই, আমি তোমার ঠিকানায় তোমার আশ্রয় আমি চাই। লা তাজুররুহু, তাহলে সেই স্বপ্ন আপনাকে কোনো ধরনের ক্ষতি করবে না। ওয়ালা ইউখবির বিহা আহাদান, এবং কাউকে সেই স্বপ্ন বলা যাবে না। ফাইন রাআ রুয়ান হাসানা, আর যদি কেউ ভালো স্বপ্ন দেখে, যেই স্বপ্ন তার ভালো লাগে, ফালইউবশির, তাহলে জানো সেটা আল্লাহর তরফ থেকে। ওয়ালা ইউখবির ইল্লা মান ইউহিব্ব, আর সে যাতে কাউকে না বলে, হ্যাঁ তার সেই ব্যক্তি, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার যে শুভাকাঙ্ক্ষী আছে, যারা তার কোনোদিন খারাপ কামনা করতে পারে না, তাদেরকে যদি বলতে চায় তাহলে বলতে পারে। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের দ্বারা স্পষ্ট প্রমাণ হয় কয়েকটি কথা। 1 নম্বর কথা, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে। দ্বিতীয় যে মশলা সাব্যস্ত হচ্ছে সেটা হচ্ছে, যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন আপনি কাউকে সেটা বলবেন না। এখানেই হলো সমস্যা। বর্তমান যুগে কিছু এমন শ্রেণীর লোক আছে যারা নিজের দোকান চালায়, যারা ব্যবসা আরম্ভ করে দিয়েছে এই স্বপ্নগুলির দ্বারা। আর বিশেষ করে যারা ধর্মের সাথে জড়িত, বা আরো যদি সহজ ভাষায় বলি, বিভিন্ন মসজিদের ইমাম, নিজেকে যারা ইমাম বলে, মুফতি বলে, মৌলানা বলে, আলিম বলে, এমন শ্রেণীর কিছু লোক যারা এই স্বপ্নের দ্বারা মানুষকে ব্ল্যাকমেইল করে, নানা ধরনের তারা কৌশল অবলম্বন করে, নানা ধরনের কিছু কামাই করার পদ্ধতি এখানে তারা তালাশ করে। আপনি দেখুন, একজন ব্যক্তি স্বপ্ন দেখে, এমন ব্যক্তি আসে অনেকেই, স্বপ্ন দেখলো তার মৃত বাবা মাছ দিয়ে ভাত খেতে চেয়েছে। ধরেন স্বপ্ন দেখলো, কেউ বলে লাড়ি মাছ দিয়ে খেতে চেয়েছে, অমুক খেতে চেয়েছে, তমুক খেতে চেয়েছে। এই স্বপ্নর তাবির কি করে? 10 জন মুন্সি খাওয়াইতে হবে। স্বপ্ন দেখেছে বাবাই ভাত খেতে চেয়েছে, মাছ খেতে চেয়েছে, এর তাবির আপনাকে খাওয়াইতে হবে। এই তাবির কি করে আপনি বললেন? ভণ্ডামি নয় এগুলো? আপনি চিন্তা করেন, আপনি বাবাই কিবা স্বপ্ন দেখেছে, আপনি আপনার বাবাকে স্বপ্ন দেখেছেন, আমার বাবাকে আমি দেখবো না, তুমি দেখবে? স্বাভাবিক। আমি বলেছিলাম, আমরা যেগুলি নিজের ব্রেনে কল্পনা করি, যেগুলিকে নিয়ে ব্যস্ত থাকি, স্বপ্ন প্রায় সেগুলি রিপিট হয় রাত্রে। আমার বাবাকে নিয়ে আমি ভাবি, আমি চিন্তা করি, আমার মাকে নিয়ে আমি ভাবি, আমি চিন্তা করি, আমার মনে হয়, মাঝে মাঝে মনে হয়, তাহলে আপনি স্বপ্ন দেখতেই পারে, স্বাভাবিক। সেই স্বপ্নের তাবির মুন্সি খাওয়াইতে হবে, মৌলানা খাওয়াইতে হবে, খতম পড়তে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। এটা কি করে আপনি পাইলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই সম্পর্ক তোমাদের জ্ঞান নাই, যেই সম্পর্ক তোমাদের নলেজ নাই, যেই মসলাকে নিয়ে তোমরা জানো না, সেই সম্পর্কে খবরদার কিচ্ছু বলবে না। কারণ কিয়ামতের দিন একটার হিসাব দিতে হবে। তোমার অন্তরে কি ভেবেছ, তোমার চোখে কি দেখেছে, তোমার সেই মুখে কি বলেছে, প্রত্যেকটা অঙ্গর আপনাকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে।
গতিকে আপনি একজন ব্যক্তিকে ঠগিয়ে খাবেন, এমন উল্টা পাল্টা আপনি স্বপ্নের তাবির করবেন, তাহলে আপনাকে হিসাব দিতে হবে না? অনেকেই স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না, নলেজ নাই, জ্ঞান নাই, ইলম নাই, কিন্তু যখন একটি ব্যক্তি স্বপ্ন দেখে ভাবে হুজুর মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেব, তাদের শ্রদ্ধা থাকে সর্বসাধারণ রাইজের ইমামের প্রতি, মৌলানাদের প্রতি, আলেমদের প্রতি একটি শ্রদ্ধা থাকে, সেই শ্রদ্ধার আপনি যখন গলত ফায়দা উঠান, সেই শ্রদ্ধাকে যখন আপনি অপব্যবহার করেন, তাহলে আপনার চেয়ে বড় নিকৃষ্ট মানুষ আর কেউ নয়। আপনি চিন্তা করেন, আপনাকে একজন হিতাকাঙ্ক্ষী ভেবে আপনাকে এসে রাত্রে যা স্বপ্ন দেখেছে তাকে নিয়ে সে চিন্তিত, তাকে নিয়ে সে টেনশনে আছে, আর আপনি আরো টেনশন দিয়ে দিলেন, তাহলে কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, ফালাইসা কুল্লু মা ইউরা ইউজকার, যা কিছু দেখা হয় সেগুলিকে বলা যায় না, বলা যাবে না। জা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী হালুমতু, একজন গাঁও থেকে লোক আসলেন, মূর্খ ব্যক্তি আসলেন, আসে বললেন, আল্লাহ রাসূল আমি রাত্রে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছে? আন্না রাসি কুতিআ ফাআনা আত্তাবিউহু, যে আমার মাথাকে কেটে দেওয়া হয়েছে আর আমি আমার মাথার পিছনে পিছনে দৌড়াচ্ছি। চিন্তা করেন কেমন ডেঞ্জার স্বপ্ন দেখেছে। এমন স্বপ্ন দেখার পরে তো সবাই চিন্তিত হয়ে যাবে, ভয় লাগে। বিশেষ করে রাত্রে যখন এমন স্বপ্ন কেউ দেখে, দেখার পরে নিদ্রা চলে যায়, জেগে যায়, তারপর গোটা রাত্রি আর ঘুম আসে না। ব্যক্তি এমন স্বপ্ন দেখলো, চিন্তিত হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, বলল যে আমি এমন স্বপ্ন দেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা লা তুখবির বিতালাউবিশ শাইতানি বিকা ফিল মানামি, আল্লাহ রাসূল তাকে ধমক দিলেন যে শয়তানে তোমার সাথে খেলছে, আর সেটাকে তুমি মানুষের সাথে গায়ে বেড়াচ্ছ কেন? তুমি জেনে নাও, যখন এমন স্বপ্ন দেখেছ, যেমন এমন খারাপ স্বপ্ন দেখেছ, তোমার জানা উচিত যে এটা শয়তানের তরফ থেকে। শয়তানে তো চাই এটা যে তুমি চিন্তিত হতা, তুমি টেনশনে আসতা, তোমার যেটা শান্তি জীবনে ছিল সেটা যাতে ভঙ্গ হয়ে যায়, আর তুমি সেটাকে মানুষের সাথে গায়ে বেড়াইছ। অর্থাৎ মুসলিম শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে যখন আমরা কোনো খারাপ স্বপ্ন দেখি, তাহলে সেটাকে লোকদেরকে বলা যায় না। আপনি জেনে নেন এটা শয়তানের তরফ থেকে। আর যা কিছু আদেশ দেওয়া হয়েছে হাদিস পাকে, যে খারাপ স্বপ্ন দেখার পরে আপনি বাম দিকে 3 বার থুতু করে ছেপ ফালাবেন, যেই দিকে আপনি শুয়েছিলেন সেটাকে পাল্টিয়ে ফেলবেন। আর আপনি যদি আরবি না জানেন, দোয়া না জানেন, কমসে কম বাংলা ভাষায় আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে তোমার আশ্রয় চাই, আমাকে শয়তান থেকে বাঁচাও। ইনশাআল্লাহ হাদিস পাকে বলেছে, আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন যদি কেউ করে তাহলে ইনশাআল্লাহ তার কোনো ধরনের ক্ষতি হবে না। বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, যখন কেউ এমন কিছু স্বপ্ন আমাদের কাছে নিয়ে আসে, তখন তাকে আরো টেনশন দেয়। রাত্রে স্বপ্নে কিবা খারাপ দেখেছে, যেই স্বপ্ন দেখার পরে ভয় লেগেছে, সেই যাকে গিয়ে আপনি বললেন সে আরো উল্টা পাল্টা আপনাকে ভয় দেখিয়ে দিল। অনেক সময় হয় কি যে আমাদের ভাষায় প্রায় আমরা বলি একটা শব্দ, বুবাই ধরে। বুবা কি আপনি কোনোদিন কল্পনা করেছেন? বুবা কি? কি আসে রাত্রে, কি আপনাকে ধরে? আমাকে তো আলহামদুলিল্লাহ এই গোটা বয়সে এখনো বুবাই ধরে নাই, অনেকেও হতে পারে ধরে নাই, কিন্তু আগে প্রায় শুনতাম যে বুবাই ধরেছে, অমুক ধরেছে। তার জন্য যারা আমি প্রথমে বললাম কিছু ভণ্ডা লোক অদ্ভুত ভণ্ডালি করে বেড়ায়, তারা নানা ধরনের তাবিজ বিক্রি করে। এমন যদি না হয়, বুবাই না ধরে, স্বপ্ন যদি খারাপ না দেখে, তাহলে তো এই সমস্ত লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাবিজ কাকে দিবি? সেই দাওয়াত কাকে খাওয়াইতে বলবে? খতম কাকে পড়তে বলবে? এই শয়তানের সহায় নিয়ে, আশ্রয় নিয়ে অনেক লোক নিজের ব্যবসা চালায়। তবে আমি বলতে চাই, এই বুবা কি আপনি একদম কল্পনা করেন, এমন তো কিছুই না যে রাত্রে আপনাকে এসে, আমি যতটুক জানি সেটা হয়তো আপনার শারীরিক অসুস্থতা, যার জন্য আপনি যখন
রাত্রে কষ্ট পান, তখন শয়তানে আপনাকে স্বপ্নও তেমনই দেখায়, সেই কষ্টের সাথে মিলিয়ে দেখায়, তখন আপনি আরো বেশি কষ্ট পান, আপনি চিন্তিত হন। এমন যদি হয় তাহলে আমরা শরীয়ত অবলম্বন করি না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নতের দিকে আমাদেরকে সেই মার্গদর্শন করিয়েছেন, যেই সুন্নতের কথা বলেছেন, যেই আমলগুলি করার কথা বলেছেন, সেগুলি আমরা করি না কেন? প্রথমে আমরা পাক পবিত্র হয়ে আমরা ওযু করে আমরা শুতে যাই না কেন? তারপর আপনি যদি জানুন যে এমন আমার সাথে হয়, বা না জানুন, আপনি এমনি আয়াতুল কুরসি পাঠ করে আপনি সেই বাড়িতে যখন আপনার বিছনায় শুবেন, শয়তান আপনাকে কিচ্ছু করতে পারবে না। ঠিক তেমনি আমি বারে বারে বলছি, হয়তো আমার কথা শুনে অনেকেই খারাপ পাবে যে ব্যবসার কথা বলছে, সত্যিই ব্যবসা। বাড়িতে এমন নতুন বাড়িতে মুন্সি খাওয়াইতে হবে। কেন মুন্সি খাওয়াইতে হবে? মানে সমস্ত ধরনের খাওয়ার ঠিকা মুন্সিরা নিয়ে নিস। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছে, যেই বাড়িতে সূরা বাকারার শেষের রুকু তিলাওয়াত করা হয় সেখানে শয়তান থাকে না। আপনি সাধারণ রাজকে এটা কেন শিক্ষা দেন না যে আপনার বাড়িতে আপনাকে ভয় লাগছে, তাহলে আপনি সূরা বাকারার এই শেষের রুকু বাড়িতে তিলাওয়াত করুন। যদিও শয়তানি সেখানে থাকে, সেটা চলে যাবে। কিন্তু এমন শিক্ষা দিলে তো দোকান বন্ধ হয়ে যাবে। এটাই হলো আমাদের সমস্যা। সাধারণ রাজকে আমরা শরীয়তকে অবগত করাতে চাই না। দৈনন্দিন জীবনে যেগুলি সমস্যার সম্মুখীন সাধারণ রাজ হয়, সেগুলি থেকে কি করে সমাধান পাওয়া যাবে, নিজে নিজে কি করে সমাধান খুঁজবো, সেগুলি আমরা রাজকে কেন শেখাই না? গতিকে আপনার যদি তেমন কিছু বাড়িতে আপনার ভয় লাগছে, আপনার মনে সন্দেহ, অনেকেই নানান কিছু ভাবে, এই বাড়িতে অমুকের আশ্রয় আছে, তমুকের আশ্রয় আছে, এটা আছে, ওটা আছে, আপনি শরীয়ত অবলম্বন করুন। আপনি বাড়িতে সালাত আদায় করুন, অর্থাৎ নফল সালাত। মেয়েরা বাড়িতে সালাত আদায় করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা নিজের বাড়িকে কবরস্থান বানিয়ে নিও না। অর্থাৎ যেই বাড়িতে কোরআন তিলাওয়াত হয় না, যেই বাড়িতে সালাত আদায় করা হয় না, সেই বাড়ি কবরস্থানের মতো। আপনি সূরা বাকারার শেষের যেটা রুকু সেটা আপনি তিলাওয়াত করুন, আয়াতুল কুরসি পাঠ করুন, নানান কিছু পাঠ করুন, তাহলে ইনশাআল্লাহ কোনো ধরনের শয়তানি থাকবে না। গতিকে আমার বলার উদ্দেশ্য হলো, আপনি যখন এমন কিছু স্বপ্ন দেখুন, তাহলে এমন কোনো লোকের কাছে যাবেন না, বিশেষ করে যারা স্বপ্নর তাবির জানে না। স্বপ্নর তাবির করা এত সহজ নয়, বিশাল একটি ব্যাপার। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি সবচেয়ে বড় স্বপ্ন তাবির জানতেন, বড় বিজ্ঞ তাবি। তিনার বিখ্যাত একটি কিতাব তাবিরুর রুইয়া, স্বপ্নর তাবির, বিজ্ঞ একটি কিতাব তিনি লিখেছেন। আর মানা যায় এমন যে ইবনে সিরিন তিনি সবচেয়ে বেশি স্বপ্নর তাবির জানতেন। তিনার সম্পর্কে বলা হয় 100 জন লোক এসে যখন তিনাকে স্বপ্ন বলতো, তিনি 90টাকেই বলতেন যে আমি জানি না। বিশ্বর সবচেয়ে বেশি যে স্বপ্নর তাবির জানতেন, সেই ব্যক্তি 100-র মাঝে 90টাকে বলতো আমি জানি না। আর আজকে আমার মতো একজন লোক বা অমুকের মতো একজন লোক যে স্বপ্নর কিছুই জানে না, সব স্বপ্নর তাবির করে ঘুরে বেড়াচ্ছে। এটাই হলো আমাদের সমস্যা। ইলম ছাড়া, শিক্ষা ছাড়া, জ্ঞান ছাড়া আমরা ভাবি আমরা সব কিছু জানি। এখানেই হলো আমাদের সমস্যা। আর কিছু লোক, যেমন আমি বললাম, একজন ব্যক্তি খারাপ স্বপ্ন দেখলো, তাকে বলবে এই তাবিজ লাগাইতে হবে, বা একটি খতম পড়াইতে হবে, বা দোয়া করতে হবে, বা আপনার বাড়িতে ভূতের জিনের অমুকের তমুকের আশ্রয় আছে, সেটাকে ছাড়াইতে হবে। এমন তেমন করে নিজের দোকান চালাচ্ছে, নিজের ব্যবসা চালাচ্ছে। গতিকে ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো যে স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নকে নিয়ে আমরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি ভালো স্বপ্ন দেখেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর তরফ থেকে
সুসংবাদ সেটা আল্লাহ আপনাকে দেখিয়েছে। আর যদি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন, তাহলে প্রথমে আমি যেটা বললাম, আপনি বাম দিকে 3 বার ছ্যাপ ফালান থু থু করে, তারপর আপনি আল্লাহর আশ্রয় চান। ইনশাল্লাহ আর কাউকে সেই স্বপ্ন বলবেন না, ইনশাল্লাহ সেই স্বপ্নই আপনাকে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে ভালো স্বপ্ন দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে শয়তানের শয়তানি থেকে আমাদেরকে রক্ষা করে মুক্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন জীবিত থাকি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখিও, যখন মৃত্যু হয় ইমানের সহিত মৃত্যু দিও। আমিন। আকুলু হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।